হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের নিজ এলাকায় এখন এনআইডি সেবা সেন্টার বসতে চলেছে। তবে এই সেবাতে আপনারা কি কি বিষয়ে জানতে পারবেন, সেই এনআইডি হেল্প ডেস্কে আপনারা কি কি বিষয়ে জানার জন্য সেই হেল্প ডেস্কে আপনাদেরকে কি কি সেবা দেবে সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ দেখতে থাকুন। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। বর্তমানে 105-এ ফোন দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্প সেন্টারে কথা বলে এনআইডির সেবা নেওয়া হতো, কিন্তু এই নিয়মটি অনেক সময় দেখা গেছে আপনারা অনেকেই ফোন দিয়ে 105-এ কল দিলে তারা রিসিভ করে না, অথবা অনেক সময় রিসিভ করলেও আপনাদের প্রয়োজন মতো কথা বলতে পারেন না। সেবা নিতে গেলে অনেক হয়রানির শিকার হতে হয়, বা 105-এ অনেকেই ফোন দিলে দীর্ঘক্ষণ কল সেন্টারে অপেক্ষা করতে হয়। বাংলাদেশের অনেক নাগরিক আছে এখন পর্যন্ত এনআইডির হেল্প সেন্টার অথবা কল সেন্টারের নাম্বার কত সেটাও হয়তো অনেকে জানেন না। সেজন্য অনেকেই দেখা গেছে তাদের উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সেবা নিতে গেলে তাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, বা তাদেরকে সেবা না দেওয়ারও অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, সেই অভিযোগ বা এরকম হয়রানি যাতে না হয় সেই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এসব ভোগান্তির একটু কমানোর জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে যে প্রত্যেকটা বাংলাদেশ নির্বাচন অফিসগুলোতে আপনার হেল্প ডেস্ক অথবা হেল্প সেন্টার খোলা হয়েছে। সেই হেল্প ডেস্ক বা হেল্প সেন্টারে গিয়ে আপনারা যে কোনো সেবা নিতে পারবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেব ভিডিও শেষে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এই বিষয়ে কি বলেছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে কোন সেবার জন্য কোন ফর্ম, কিভাবে ফর্ম পূরণ করতে হয়, কি তথ্য ও কাগজপত্র জমা দিতে হয় ইত্যাদি তথ্য অনেকে না জানার কারণে দালালদের খপ্পরে পড়েন। তা থেকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আরও বলেন সবার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। সবার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক অ্যাক্টিভ করে সেবা গ্রহীতাদের সেবা দিতে হবে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আপনারা যাদের সেবার প্রয়োজন এনআইডি বিষয়ে, তাদেরকে এখন আপনাদের নিজ নিজ জেলা নির্বাচন অফিস অথবা উপজেলা নির্বাচন অফিস, এই অফিসগুলোতে আপনারা গেলে এনআইডির বিষয়ে যে কোনো সেবা নিতে পারবেন। আপনাদের জন্য বসানো হয়েছে হেল্প ডেস্ক অথবা হেল্প সেন্টার। এখানে আপনাদের নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা থাকবেন। সেখানে গেলে আপনারা যে কোনো সেবা নিতে পারবেন। তবে এখানে কি কি সেবা নিতে পারবেন? আপনার ভোটার আইডি কার্ড সংশোধন প্রয়োজন, আপনার পিতা মাতার নাম সংশোধন প্রয়োজন, আপনার জন্ম তারিখ বয়স পরিবর্তন করার প্রয়োজন, নতুন ভোটার হইতে চান, এসব বিষয়ে কি কি কাগজপত্র লাগবে সব কিছু কিন্তু আপনি সেই হেল্প ডেস্ক অথবা আপনি হেল্প সেন্টার থেকে যাবতীয় তথ্য জানতে পারবেন। আগে দেখা যেত আপনারা উপজেলা নির্বাচন অফিসে গেলে তারা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আপনাদেরকে ওই বিষয়গুলো তেমনভাবে জানাতো না, বা আপনি জানতে গেলে তারা বিভিন্ন কাজ বা বিভিন্ন সময় বা ক্ষেপণ করত। তবে কথা হচ্ছে এখন আপনারা এই সেবাগুলো খুব সহজেই পাবেন। তবে আপনারা অনেকেই বলেছেন যে এই সেবাগুলো ইউনিয়ন পরিষদে পাবেন কিনা। তবে ইউনিয়ন পরিষদে আগে যে সেবাগুলো পেয়েছেন সেইগুলো পাবেন, কিন্তু এই বাড়তি সেবাটা আপনি হেল্প ডেস্ক বা হেল্প সেন্টারটা আপনি এই উপজেলা নির্বাচন অফিসগুলোতে গেলেই আপনি পাবেন। তবে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে এই হেল্প সেন্টার বা হেল্প ডেস্ক ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার কার্যালয়ে বসবেন কিনা। প্রিয় দর্শক, তারা উপজেলা নির্বাচন অফিস অথবা থানা নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিসগুলোতে এই হেল্প ডেস্ক অথবা হেল্প সেন্টারগুলো বসাবেন। তবে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার কার্যালয়ে আগে যেভাবে সেবা দেওয়া হতো সেভাবেই সেবা দেওয়া হয়। তবে আপনারা যদি এনআইডির বিষয়ে কোনো সেবা নিতে হয়, এই নতুন বাড়তি সুবিধা, তাহলে আপনার যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে অথবা জেলা নির্বাচন অফিসে অথবা থানা নির্বাচন অফিসে, অথবা আপনার এলাকায় যে নির্বাচন অফিস রয়েছে সেই নির্বাচন অফিসে গেলেই এই হেল্প সেন্টার বা হেল্প ডেস্ক গেলে আপনারা তাদের সাথে কথা বলে আপনার যাবতীয় এনআইডি সংক্রান্ত সেবা নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।